নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি চিকেনের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। ভিডিওটা সবাই দেখতে থাকুন। এখানে চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনে যা যা মশলা লাগবে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, বড় বড় সাইজের আলু আর রসুন আমি সমস্ত ছাড়িয়ে নিয়েছি। প্রথমে এবার কড়ার মধ্যে কাঁচা লঙ্কাগুলো আমি ভেজে নেব। আমি নিয়েছি পাকা কাঁচা দু রকমেরই কাঁচা লঙ্কা। এগুলো শুকনো খলায় একদম ভাজবো। ভেজে ঠান্ডা করে এবার মিক্সির মধ্যে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা রসুন আর আদা। এর মধ্যে 2 চামচ নুন দিয়ে এটা একটা মিক্সড করে মশলা বানিয়ে নেব। দেখুন, এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি। কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে 1 চামচ মতো হলুদ দিয়ে আলুগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা লাল লাল হলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজার পরে দিচ্ছি যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো। এবার টমেটো পেঁয়াজ একসাথে খানিকক্ষণ কষার পরে যে পেস্টের মশলাটা বানিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়ে এবার ধুয়ে রাখা মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আগের থেকেই নুন আর কালার হওয়ার জন্য 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে মাংসটা কষাতে হবে। যতক্ষণ না মাংস দিয়ে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষবো। খানিকক্ষণ কষার পরে 3-4টে বড় বড় গোটা রসুন আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন মাংসের চারপাশে কীরকম তেল ছেড়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে এবার আধা ঘন্টা মতো এটা রান্না করে নেব। আলু সেদ্ধ হলেই উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একদম গরম গরম পরিবেশন।